স্বাগতম। আজ আমরা একটি মেয়ের ছবি আঁকবো। আর মেয়ের ছবিটা আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা মুখটা কত বড় হবে দাগ দিয়ে নিয়েছি এবং গালের এক পাশে গোল একটা রেখার মাধ্যমে মাপ দিয়ে নিয়েছি। তারপর সেই রেখাটাকে 3টা ভাগ করছি। 3টে ভাগ করার পর পরের গালটা কি পরিমাণ হবে বিন্দু নিলাম, আর চুলটা কি হবে বিন্দু দিয়ে মাপটা করে নিলাম। এবার খুব হালকা করে একটা খসড়া গলা থেকে হাত, কাঁধ কিভাবে আছে সেগুলো আমরা হালকা করে দাগিয়ে নিলাম। পরবর্তীতে যেন আমাদের আঁকতে গেলে যেন ছোট বড় না হয়, এই জন্যই দাগগুলো দেওয়া। তো আমাদের যখন এগুলো হয়ে গেল, প্রথম ঘরে আমরা কপাল থেকে একদম ভুরু পর্যন্ত অংশটা এঁকে দিলাম। তারপর ওই অংশটা হয়ে গেলে এবার ভুরুর অংশটা এঁকে নিচ্ছি এবং পরের ভুরুটা সেখান থেকে কতটুকু মধ্যে ফাঁকা আমাদেরকে দেখতে হবে, দেখে পরের ভুরুটা আমরা ঠিক এঁকে নেব এবং ভুরুটা কোথায় মোটা কোথায় চিকন এগুলোকে দেখতে হবে। তারপর ভুরু থেকে পরের কপালটা কিভাবে কত দূরে আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভুরুটা হয়ে গেলে পরে আমরা নাকটা এঁকে নেব। নাক আঁকার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নাকটা কত বড় এবং চওড়া কি পরিমাণ, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো নাকটা হয়ে গেলে এবার নাকের পরে নাক থেকে কত উপরে চোখ আছে সে চোখটা আমাদেরকে আঁকতে হবে এবং আঁকার সময় খেয়াল রাখতে হবে চোখটা কত বড়, চোখের মনি কত বড়, একটা চোখ থেকে আরেকটা চোখের দূরত্ব কেমন। ঠিক এইভাবে আমাদেরকে ছবিটা আঁকা ধাপে ধাপে শেষ করতে হবে। তো চোখ হয়ে গেল এবং চোখের পরে নাক থেকে আমরা মুখে আসলাম। আমাদের যে 3 নাম্বার যে ঘরটা, সেই ঘরের মাঝখানে আমরা মুখটা আঁকবো এবং মুখটা নাক থেকে কত বড় এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক এইভাবেই আমরা একটা সম্পূর্ণ মানুষের মুখ ধাপে ধাপে আঁকবো। তবে প্রতিটা রেখায় দেওয়ার সময় আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হবে যে রেখাগুলো গঠন কেমন, কত বড়, এগুলো আমাদেরকে খুব দেখতে হবে। তো মুখটা যখন হয়ে গেল তখন আমরা চোখের একদম নিচ থেকে যে গালে প্রথমে যে দাগ দিয়েছিলাম সেই গাল দিয়ে কোথাও একটু বাড়তি হতে পারে, আবার একটু ভিতর দিকে আসতে পারে। এভাবে যে ছবিটা দেখে থেকে আমরা আঁকবো সেই ছবিটা ভালো করে দেখে গঠন কোথায় কেমন আমাদেরকে আঁকতে হবে। তো নিচের থুতনি যখন হয়ে গেল তারপরে আমরা একদম চোখ থেকে কানের উপরে যে চুলের অংশটা, সেই চুলটা কিভাবে আমরা আছে সেটা দেখে ভালো করে আঁকবো। আঁকার পরে ওখান থেকে কানটা কত বড়, লম্বা কতটুকু, চওড়া কেমন, আমাদেরকে দেখে দেখে আঁকতে হবে। কান হয়ে গেলে এবার আমরা পরে গালের অংশটা এঁকে নেব। গালের অংশ হয়ে গেলে এবার আমরা গলাটা আঁকার সময় খেয়াল রাখতে হবে যে গলাটা কি পরিমাণে মোটা এবং নিচ দিক কতটা লম্বা, আমাদের কিভাবে দেখে দেখে ধাপে ধাপে আসতে হবে। গলা হয়ে গেল, এবার জামার যে গলাটা সেই গলাটা করে নিলাম। জামার গলা হওয়ার পর এবার মাথা কপাল থেকে যে চুলের অংশটা উপরে সেই অংশটা আমরা আঁকবো। আঁকার সময় আমাদেরকে দেখতে হবে যে ওই যে ছবিটা দেখে আঁকছি সেই ছবিটার চুলের গঠনটা কেমন এবং কি পরিমাণ হচ্ছে কান থেকে দূরত্বে আছে চুলের, এটা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, চুলটা যখন হয়ে গেল, চুল থেকে নিচের কাছের অংশটা আমরা এঁকে নিলাম। এবার জামার যে হচ্ছে গলাটা আর হাতের মাঝখানে রেখা নিলাম। এবার জামার পরের অংশটা হাত আর জামার মাঝখানে সেটা এঁকে নিলাম এবং এবার হাতটা আঁকবো। হাতটা এবার আমরা মনে করলাম যে থুতনি বা কানের এখানে একটু দাগ আছে, সেই রেখাগুলো যেখানে ছোটখাটো যে দাগগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। চুলগুলো কিভাবে উঠতেছে সেটা নিলাম। এবার হাতটা কিভাবে প্রজাপতিটা ধরছে, একটা প্রজাপতি আঁকবো। সে হাতটা একদম বাড়িয়ে আছে একটা প্রজাপতি ধরার জন্য এবং হাতটা আঁকার সময় আমাদের কয়টা নখ দেখা যাচ্ছে এবং নখগুলোর গঠন কেমন, কত বড়, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখে তারপরে আঁকতে হবে। যেভাবে হাতটা ধরে আছে এখানে 3টা নখ যেন দেখা যায়, আমরা এখানে 3টা নখ দেব এবং নখগুলো আঁকার পর এবার প্রজাপতিটা
উড়ে যাচ্ছে হাত থেকে বা প্রজাপতিটাকে ধরার চেষ্টা করছি, ঠিক এইভাবেই আমরা প্রজাপতিটার গঠন কেমন হয়, প্রজাপতিটা দেখে দেখে ঠিক একদম যেরকম গঠন, পাখা কয়টা বা তার মুখ কেমন, ভিতরের নকশাগুলো কেমন, এগুলো সুন্দর করে আমাদেরকে আঁকতে হবে। এবার ছবিটা যখন আমাদের একটু আঁকা শেষ হলো, তারপরে আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটা মোটা আছে, কোন জায়গাটায় চিকন বা কোথাও ছোট বড় আছে কিনা ভালো করে দেখে ছবিগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তো আশা করি আমাদের এই ভিডিওটা যারা মুখ আঁকতে ভালোবাসে তাদের হয়তো খুব একটু কাজে লাগবে। আসলে মুখ আঁকতে গেলে কোথাও আপনাকে মুছতে হবেই, কারণ আপনি কখনোই মানে এক রেখা দিয়ে একটা ছবি শেষ করতে পারবেন না। কোথাও একটু বড় হতে পারে, কোথাও ছোট হতে পারে, মোটা চিকন হতে পারে, এগুলো আপনাকে ভালো করে দেখতে হবে, আবার কোথাও মুছতে হবে। কখনো ভাববেন না যে আমি একই টানে একটা ছবি শেষ করবো, কখনো সম্ভব না। তো সবসময় মুখ আঁকতে গেলে আপনাকে দেখার দৃষ্টিটা বাড়াতে হবে, মানে দেখতে হবে বেশি আর আঁকতে হবে কম। কারণ আপনি যদি সঠিকভাবে না দেখতে পারেন, ছবি বিষয়গুলো না বুঝতে পারেন, আপনি আঁকতে পারবেন না। তো এবার ছবিটা আঁকা হয়ে গেলে এবার আমরা পেন্সিলের মাধ্যমে আলো ছায়ার যে বিষয়টা আমরা এঁকে নেব। তো আমাদের এই আঁকা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা শেখার মতো যদি কিছু থাকে, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি খুব সহজে কিভাবে একটা মুখ বা ছবি আঁকা শেখা যায় আমাদের এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন যে আরও কীভাবে সহজ করে আঁকা যায়, যদি পরামর্শ দেন বা আরও ভালো কি ছবি আঁকা শিখতে চান সেগুলো আমাদেরকে জানাতে পারেন, যে আমরা চেষ্টা করবো আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে সেগুলো করার। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন। সকলেই ভালো থাকবেন।